নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বেআইনি কচ্ছপ উদ্ধার, ধৃত মহিলাকে তোলা হলো আদালতে। তীব্র দাবদাহে নাজেহাল জেলাবাসী, গরম থেকে বাঁচতে সুপরামর্শ চিকিৎসকের। এখন আসছে বিস্তারিত খবরে। নিষিদ্ধ কচ্ছপ উদ্ধার রেল পুলিশের, ঘটনায় ধৃত এক মহিলা। 7টি বেআইনি কচ্ছপ উদ্ধার হয় চন্দননগর ডাউন দুন এক্সপ্রেস থেকে। ধৃতকে আজ তোলা হয় আদালতে। নিষিদ্ধ কচ্ছপ উদ্ধার করল পুলিশ। প্ল্যাটফর্মে টহলরত অবস্থায় চন্দননগর ডাউন দুন এক্সপ্রেস থেকে এক মহিলাকে বড় ব্যাগ নিয়ে নামতে দেখেই সন্দেহ হয় পুলিশের। ওই মহিলাকে জেরা করতেই পুলিশ দেখতে পায় ব্যাগের মধ্যে জ্যান্ত কচ্ছপ রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে চন্দননগর জিআরপি অফিসে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এরপরে জিজ্ঞাসাবাদ করার পর আনা হয় শেরাফুলি জিআরপিতে। পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ জানান, সকাল 6:15 দুন এক্সপ্রেস থেকে ডলি মন্ডল নামক ওই মহিলা 7টি বেআইনি কচ্ছপ নিয়ে যাচ্ছিলেন। সূত্রের খবর, ওই মহিলার বাড়ি নদিয়ার হাঁসখালিতে। এদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরো জানা যায়, ঝাড়খণ্ড থেকে কচ্ছপগুলি আনছিলেন ওই মহিলা। এদিন ধৃত ওই মহিলাকে আদালতে তোলা হয়। পাশাপাশি কচ্ছপগুলি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। কি নাম আপনার? নাম কি? সত্যাঞ্জন বচ্চন, ধন্যবাদ। কোথায় বাড়ি? কোথায়? ঠিক আছে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে এদিন প্রচারে নামেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন আরামবাগের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করেন তিনি। ভোট প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মানুষের নজরে আসার জন্য প্রচার করছেন নানানভাবে। তেমনি শুক্রবারে প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। একদিকে প্রচন্ড দাবদাহ বঙ্গজুড়ে, তেমনি আরামবাগ জুড়েও দিন দিন বাড়ছে তীব্র দাবদাহ। তার মধ্যেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে আরামবাগের বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন প্রার্থী। জানা গিয়েছে, মিতালি বাগকে আশীর্বাদ করতে শুক্রবার উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে গোঘাটে মিতালি বাগের বাড়িতে এসে উপস্থিত হন নাগা সন্ন্যাসীর দল। প্রার্থীর বাড়িতে পৌঁছে তাকে আশীর্বাদ করেন তারা। এ বিষয়ে প্রার্থী মিতালি বাগ বলেন, আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই শুভক্ষণের শুভ দিনে, আজকে 19/4/2024 শুভ লগ্নে দাঁড়িয়ে মনে করি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটলো। যে ঘটনা হলো, হরিদ্বার থেকে একজন নাগা সাধু বাবা এসেছিলেন আমার বাড়িতে আশীর্বাদ দিতে। উনি টিভির পর্দাতে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ ধন্য কে প্রার্থী মিতালি বাগ। মিতালি বাগকে টিভির পর্দায় দেখে যে প্রত্যন্তর গ্রামের মেয়ে, একেবারে প্রত্যন্তর গ্রামের মেয়ে, সেই মেয়েটাকে দেখার জন্য নয়, শুধু ছুটে এসেছেন সুদূর হরিদ্বার থেকে আশীর্বাদ করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তীব্র দাবদাহে নাজেহাল জেলাবাসী, গরম থেকে বাঁচতে সুপরামর্শ চিকিৎসকের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চাঁদি ফাটা গরমে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিনই তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত জেলাবাসী। গরমে সুস্থ থাকতে বিশেষ বার্তা চিকিৎসকের। বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। প্রতিদিন অসহ্য হয়ে পড়ছে তাপমাত্রা, বাইরে বেরোনোই দায় হয়ে দাঁড়াচ্ছে মানুষের। দেখা নেই শান্তির বৃষ্টির। দিনের পর দিন তাপমাত্রা বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে পড়ছে জনসাধারণ। চাঁদি ফাটা গরমে স্বস্তির নিঃশ্বাস নিতে ভিড় জমছে ডাব অথবা ঠান্ডা পানীয়ের দোকানে। এ বিষয়ে এদিন এক ডাব বিক্রেতা বলেন, গরম বাড়ার সাথে সাথে চাহিদা অনুযায়ী বাড়ছে ডাবের দামও। তবুও গরম থেকে বাঁচতে মানুষ ভিড় জমাচ্ছেন ডাবের দোকানে। হ্যাঁ, বেড়েছে তো অবশ্যই। যেরকম গরম পড়েছে সেরকম ডাব খাচ্ছে লোকে, আসছে, চাহিদা বেশি হচ্ছে। ডাব কি পাচ্ছেন? ডাব পাচ্ছি, অনেক দাম বেশি এখন। কিরকম দামে বিক্রি করতে হচ্ছে? 70 টাকা, 80 টাকা, 90 টাকা, বড় বড় ডাব 50 টাকারও আছে। যেরকম সাইজ সেরকম হিসাবে দাম। এই দামটা এত বেড়ে যাচ্ছে এই গরমের তাপমাত্রার জন্য। আমরা মাল পাচ্ছি, হয়তো একদিন পাচ্ছি, একদিন পাচ্ছি না, এরকম ব্যাপার। এখন যা পরিস্থিতি আছে, মাল অর্ধেক দিন পাওয়া যাচ্ছে, অর্ধেক দিন পাওয়া যাচ্ছে। ওই দামের জন্য, মানে পাওয়া যাচ্ছে না বলে দামটা বেড়ে যাচ্ছে। ডাব কি আনতে 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 বিক্রি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আজকে কত এনেছে? আজকে এনেছিলাম 250 পিস। 250 পিস এনেছিলাম, এই কটাই আছে, আর বেশি নেই। তীব্র দাবদাহ থেকে বাঁচতে নানান পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে ডক্টর উজ্জ্বল মহান্ত বলেন, গরম থেকে বাঁচতে অতিমাত্রায় জল পান করা, জলের অভাব পূরণ করতে জল জাতীয় ফল খাওয়া, ওআরএস পান করা প্রয়োজন। এছাড়া অযথা রোদ্রে না বেরোনো ইত্যাদিরই পরামর্শ দেন তিনি। পাশাপাশি এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেই আশঙ্কা করেই ডেঙ্গু থেকে বাঁচতে সাধারণ মানুষকে বিশেষ বার্তাও দেন তিনি। মানে উষ্ণ যে আবহাওয়া এবং এই যে টেম্পারেচার আমাদের দিন দিন বেড়ে চলেছে, একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হোক, যাই হোক, তো মানুষ এখন নাজেহাল হয়ে পড়েছে। তো এই যে গরম, এতে আমাদের কিছু কিছু যদি প্রিকশনস আমরা নিতে পারি, তাতে খুবই আমার মনে হয় সকলেই উপকৃত হবে। সবার আগে যে টপিকটা আমাকে ডিসকাস করা মানে উচিত বলে মনে হয়, সেটা হচ্ছে যে এই গরমে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকাই আমাদের উচিত। মানে আউটডোরটা আমাদের অ্যাভয়েড করতে হবে, বিশেষত দুপুরবেলায় যখন কড়া রোদ থাকছে, এই টাইমে যতটা সম্ভব বাইরে না বেরিয়ে ঘরের মধ্যেই, যদি যাদের ইনডোর ওয়ার্কস থাকে তারা ঘরের মধ্যেই কাজকর্ম কমপ্লিট করে নিতে পারেন। মানে একান্তই যদি খুব দরকার না হয় তাহলে বাইরে না যাওয়াই উচিত। এবং যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেমন লাইট ড্রেস, মানে খুব টাইট জামা কাপড় নয়, পারলে হালকা সুতির কাপড়, লিনেনের যে কাপড় হয়, এইগুলো যে আমাদের জামা কাপড় আমরা পরি, তাতে কিন্তু খুবই কমফোর্টেবল হয়। বাইরে যাওয়ার আগে অবশ্যই আমাদের সানস্ক্রিন লাগিয়ে যাওয়া উচিত। স্কিনের খুবই কেয়ার নিতে হবে, কারণ এই গরমে সানবার্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য সানস্ক্রিন লাগিয়ে আমাদের প্রথমত যাওয়া উচিত। হাইড্রেশন, অর্থাৎ আমাদের যে জল, এই জলের এই সময় খুবই সমস্যা দেখা দেয়, কারণ এই সময় মানুষ ডিহাইড্রেশন মারাত্মক রকমের আমরা অভিযোগ পাই বা আমরা রিপোর্টস পাচ্ছি, যেখানে পেশেন্ট মারাত্মক রকমের ডিহাইড্রেটেড হয়ে পড়ছে এই বাইরে গিয়ে। অবশ্যই সঙ্গে করে একটি জলের বোতল রাখবেন, প্রয়োজনে ওআরএস রাখবেন। যখনই মনে হবে যে না জিভ শুকিয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে না জল তেষ্টা পাচ্ছে, অবশ্যই বারে বারে জল খান। এছাড়া আরও একটি জিনিস যেটা আমরা এখন মানে সবাই প্রায় করি, সেটা হচ্ছে ফাস্ট ফুড এবং ফ্রাইড ফুডস প্রচুর খাই, কিন্তু এই গরমের দাবদাহে কিন্তু অবশ্যই আমাদের উচিত এইসব ফ্রাইড ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, যতটা সম্ভব লাইট খাবার দাবার এবং গ্যাপে গ্যাপে খাওয়া, মানে একবারে বেশি না খেয়ে
কম ইন্টারভালে অল্প অল্প করে খাওয়া। এই গরমে আমাদের আরেকটা টপিক খুবই এখন ইম্পর্টেন্ট, সেটা যে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড প্রচণ্ড পরিমাণে আমাদের এখন দেখা দিচ্ছে, যে কারণে ইনসেকটিসাইডস কিন্তু আমাদের ভালোভাবে ইউজ করতে হবে। বাড়িতে থাকলে আমাদের মশারি বলুন বা আমাদের এই যে মসকিউটো কয়েলস বা আমাদের মসকিউটো রিপেলেন্ট যেগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু বাড়িতে ইউজ করতে হবে। মশার কামড় থেকে কিন্তু আমাদের অবশ্যই রক্ষা পেতে হবে। গ্রীষ্মকালীন কিছু ফল এগুলো আমাদেরকে খেতে হবে, শাক সবজি খেতে হবে, একটু প্রোটিন ডায়েট, কিন্তু খুব বেশি হাই প্রোটিন নয়, যাতে আমরা সহজপাচ্য খাবার যেগুলোকে বলি সেগুলোই কিন্তু এই টাইমে খেতে হবে। এছাড়া গরমে অবশ্যই একটা সানস্ট্রোকের খুবই সম্ভাবনা দেখা দেয়। বুক ধড়ফড় করা, বুকে ব্যথা হওয়া বা এই জাতীয় যদি কোনো সমস্যা হয় বা বাইরে বেরিয়ে দেখছেন আপনার মাথা ঘুরছে, অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারবাবুর কাছে যান, বেসিক চেক আপ করান। অর্থাৎ দুর্ঘটনা ঘটার আগেই জিনিসটাকে চেষ্টা করতে হবে আমাদের প্রিভেন্ট করা। তীব্র গরম প্রসঙ্গে এক পথচারীর মত, তীব্র দাবদাহের জন্য দায়ী মানুষই। নির্বিচারে অবাধে গাছ কেটে ফেলার খেসারত স্বরূপ এই গরমকে অচিরেই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে মানুষই। প্রকৃতির খামখেয়ালিপনা বলা যায় না, এটা অবশ্যই এর জন্য দায়ী আমরাই। বৃক্ষরোপণ না করার কারণে আজ এই পরিস্থিতি, এবং আগামী দিনে আমি জানি না আমার ছেলে আর কতটা গরম সহ্য করবে, কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় দরকার তো পড়ে, তার জন্য মানুষকে বেরোতেই হবে এবং মানুষের রুজি রুটির টান আগে, পেটের টান আগে। সেখানে কোথাও গেলেও প্রকৃতির এই দাবানল আমাদের আটকে দিচ্ছে। তবে সকলকে অনুরোধ করব, সবাই প্রকৃতির ভারসাম্য বজায় রেখে যাতে আগামী দিনে ভালো কিছু পদক্ষেপ নিয়ে আমার আগামী প্রজন্মকে যাতে ভালো পৃথিবী একটা দিতে পারি, সেটাই। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে ফল কিনতে আসা এক ক্রেতার মুখে শোনা যায় তরমুজ এ সময় এক উপযোগী ফল। পাশাপাশি সকলকে এদিন তরমুজ খাওয়ারও বার্তা দেন তিনি। তরমুজটা এমন একটা ফল যেটা এই সময়ের সিজনের উপযোগী, এবং এটা থেকে খেয়ে পেটের যেরকম শান্তি, মাথারও শান্তি, মনেরও শান্তি, এই জিনিসের কোনো বিকল্প নেই এই সময় জন্য বিশেষ করে। তবে আমি বলবো প্রত্যেকেই যেন তরমুজ একটা করে খায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা চেকপোস্ট থেকে শুরু হলো লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে সাইকেল মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ জেলার বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন এই মিছিল কেওটা ধানমাঠ এলাকা থেকে শুরু হয়ে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 34 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বেআইনি কচ্ছপ উদ্ধার, ধৃত মহিলাকে তোলা হলো আদালতে। তীব্র দাবদাহে নাজেহাল জেলাবাসী, গরম থেকে বাঁচতে সুপরামর্শ চিকিৎসকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।